প্রশ্ন করেছেন, if someone over 65 receive Medicaid, is it still considered a public charge? কারণ আমরা জানি 65 সিনিয়র সিটিজেন সেভাবে কাউন্ট করা হয়। Well, Medicaid is eligible for Medicaid. Over 65, Medicare and Medicaid. Medicare হচ্ছে যারা 40 credit বা 10 years tax দিয়ে আশা করে Medicare applicable মানে eligible after 65, আর যাদের below income level they are eligible for Medicaid. আমার মনে হয় না it will be impact or anything. এখন যদি newly immigrant হয় ওরা এটাই চাচ্ছে, এখন যে 65 he is citizen, he is eligible for everything, all kind of benefit. এখন হচ্ছে আপনি গ্রিন কার্ড নিয়ে যদি নতুন আসতেন আর ইউ ইমিগ্রেটেড, ধরেন কেউ ইমিগ্রেট হলো ইয়ার এগো, আসার সাথে সাথে বিভিন্ন রকম বেনিফিট নেওয়া শুরু করলো। সো দ্যাটস দ্য থিং গভর্নমেন্ট এখন কারেন্ট অ্যাডমিনিস্ট্রেশন প্রিভেন্ট করতে চাচ্ছে। এটার প্রভাব কি ধরনের পড়তে পারে যে নতুন যারা সিটিজেন এসে মেডিকেড নিচ্ছে, এটির নেতিবাচক প্রভাবটা কিভাবে পড়বে? মানে যারা সিটিজেনের জন্য আই ডোন্ট থিংক সো, না যারা নতুন আসছেন অভিবাসী হয়ে এসে মেডিকেড সুবিধাটা নিচ্ছেন তাদের ক্ষেত্রে কিভাবে ইমপ্যাক্ট পড়বে? তাদের ক্ষেত্রে ইমপ্যাক্ট হবে এটাই, হয়তো তারা যখন নেক্সট টাইম কাউকে অ্যাপ্লাই করবে গ্রিন কার্ড থাকা অবস্থায়, হয়তো বা তার হিস্ট্রিটা দেখবে অ্যাজ এ স্পন্সর, whether you are eligible for a sponsor or not with the green card. যেহেতু আপনি মেডিকেড, আমি বলবো না মেডিকেড স্টিল আন্ডার ডিসকাশন, মেইনলি হচ্ছে লং টার্ম কেয়ার, এসএসআই এবং ফুড স্ট্যাম্প, এগুলোই ওরা চাচ্ছে বন্ধ করার জন্য। মেডিকেড ইজ লো ইনকাম, দ্যাটস ফাইন। আমাদের আরেকজন প্রশ্ন করেছেন, পাসপোর্ট নিয়ে আপনি এর আগেও তথ্য দিয়েছেন, সেই সংক্রান্ত একটি প্রশ্ন তার 2 সপ্তাহের মধ্যে নরমাল ভাবে তার পাসপোর্টটি চলে আসবে। এখন উনি যদি অনলাইনে কোনো কিছু আবেদন করেন তাহলে ওল্ড পাসপোর্টটা তো ইনভ্যালিড, সেটি কি কোনোভাবে কাজে লাগবে কিনা? উনি ডিটেইলস বলেনি যে কিসের জন্য। আমি বোধহয় আগের অনুষ্ঠানে বলেছিলাম, এটা একটা সার্কুলার আসছিল, as soon as you apply for renewal আপনার ওল্ড পাসপোর্টটা আপনি ইউ ক্যানট ট্রাভেল, ইজ টোটালি ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। এটাই রুলটা আসছিল এইভাবেই, যেমন আগে অ্যাপ্লাই করার পরও ইওর ওল্ড পাসপোর্ট স্টিল ভ্যালিড, এরকম ছিল প্রিভিয়াস পলিসি রুলে। এখন আমি ধরেন আমার এক্সপায়ার হবে 3 months from now আমার প্রিভিয়াস পাসপোর্ট, আমি আজকে যখন অ্যাপ্লাই করলাম, as soon as they received it আমার এক্সিস্টিং পাসপোর্টটা অ্যাক্টিভ না, নতুন পাসপোর্ট আসা পর্যন্ত আই হ্যাভ টু ওয়েট। এটাই ওদের রুলে বোধহয় আমি ডিসকাস করেছিলাম। তার মানে হচ্ছে যারা নতুন পাসপোর্টের জন্য আবেদন করবেন সেই মুহূর্তে আর ভ্রমণ না করাই ভালো, কারণ তার ওল্ড পাসপোর্টটি তো আর ইনভ্যালিড হয়ে যাচ্ছে অটোমেটিক্যালি, মানে কিছুই করতে হবে না, অটোমেটিক্যালি ইনভ্যালিড। আমরা কথা বলছিলাম ওয়ার্ক পারমিট নিয়ে এবং অ্যাসাইলাম কেসের ক্ষেত্রে আরেকটি বাংলাদেশের অভিবাসন নীতি। ঢাকায় যে মার্কিন দূতাবাস সেটির কার্যক্রম তো স্বাভাবিকভাবে চলছে, শুধু ভিসাটি হচ্ছে না, রাইট? এক্স্যাক্টলি এটা আগের মতোই সব স্বাভাবিক, এবং নন ইমিগ্রেন্ট ভিসা হচ্ছে উইথ দ্য বন্ড, তবে ভেরি রেয়ার, খুবই কম দিচ্ছে, ভিসা ইস্যু হচ্ছে কম ভিজিট ভিসার ক্ষেত্রে। হ্যাঁ, ভিজিট ভিসা নন ইমিগ্রেন্ট তবে যাদের ভিসা হচ্ছে বন্ড হচ্ছে 5 to 15,000। এবং স্টুডেন্ট ভিসার কি অবস্থা? স্টুডেন্ট ভিসা হচ্ছে, স্টুডেন্ট ভিসা আন্ডার ইয়েস ভিসা হচ্ছে। এখন তো সেশন নেই, ফেব্রুয়ারির আগে অনেকের হয়ে আসছে। এই স্প্রিং সেমিস্টারের জন্য অনেক ভিসা ইস্যু হয়েছে, সামারে গত ফলে তেমন হয় নাই, যেহেতু যে কারেন্ট লাস্ট অনেক ক্যান্সেল হয়েছিল, তো এই জন্য এখন স্প্রিং অনেক ভিসা এখন ইস্যু হয়।